সব ঠিক করেও যদি ভালোবাসার মানুষ অন্যদিকে মন দেয় তার মানে কি? শর্ট আনসার, সেটা তোমার দোষ নয়। মানুষের মন একঘেয়ে হতে পারে, অস্থির হতে পারে, বা নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে পারে অন্য কারো মাধ্যমে। এটা সেই ব্যক্তির ক্যারেক্টার, ইমোশনাল ম্যাচুরিটি আর ভ্যালিউসের প্রতিফলন। তুমি কনফিডেন্ট, কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং হয়েও কেউ অন্যদিকে ডাইভার্ট হলে তার মানে এই নয় তুমি যথেষ্ট ছিলে না, বরং সে স্থির হতে শেখেনি। সব ঠিক করেও যদি কেউ অন্যদিকে মন দেয় তার মানে এই নয় তুমি যথেষ্ট ছিলে না। তুমি যত্ন নিয়েছো, পাশে থেকেছো, বোঝার চেষ্টা করেছো, তবুও হঠাৎ একদিন দেখলে সে দূরে চলে গেছে। তখন স্বাভাবিকভাবেই মনে হয় হয়তো আমিই কোথাও ভুল করেছিলাম। কিন্তু সত্যি কথা হলো এটা তোমার দোষ নয়। মানুষের মন সবসময় স্থির থাকে না। কখনো কখনো কেউ নতুন কারো প্রতি আকৃষ্ট হয়। এর কারণ এটা নয় যে সে বেশি সুন্দর বা ভালো, বরং কারণ হলো তার ভেতর একটা শূন্যতা আছে যা সে নিজে পূরণ করতে পারে না। সেই শূন্যতা তাকে অস্থির করে রাখে এবং শূন্যতা পূরণের জন্যই সে অন্য কাউকে খুঁজে বেড়ায়। যেমন ধরো, কেউ তার জীবনের স্ট্রেস বা অসন্তোষ থেকে পালাতে চায়। সম্পর্কটা একঘেয়ে লাগছে, এক্সাইটমেন্ট নেই, তখন নতুন কিছু বা নতুন কাউকে রিফ্রেশমেন্ট মনে হয়। কিন্তু আসলে সেটা নতুন ভালোবাসা না, সেটা পুরনো অসম্পূর্ণতার স্কেপ রুট। তুমি কনফিডেন্ট ছিলে, কেয়ারিং ছিলে, আন্ডারস্ট্যান্ডিং ছিলে, কিন্তু সে ছিল অস্থির। সে জানতো না কিভাবে নিজের ভেতরের খালি জায়গাগুলো ভরাট করতে হয়। তাই সে অন্যদিকে মন দিল, কারণ সে স্থির হতে শেখেনি। মনে রেখো, একজন ইমোশনাল ম্যাচিউর মানুষ এক্সাইটমেন্ট না, স্ট্যাবিলিটি খোঁজে, নভেলটি না, ডেপথ খোঁজে। যে মানুষ নিজের ভেতরে শান্ত নয় সে অন্যের ভালোবাসাতেও স্থায়ী হবে না। তাই কারো চলে যাওয়াকে অপূর্ণতা ভেবো না। তোমার সব কিছুই ঠিক ছিল, শুধু সে কখনো ভালোবাসা গভীরতা বোঝার মতো প্রস্তুত ছিল না। কখনো কখনো সম্পর্ক এই জন্য ভাঙে না যে কেউ খারাপ, বরং ভাঙে কারণ কেউ এখনো বড়ই হয়নি ভালোবাসা বোঝার মতো করে।